আল্লাহ নবী, বিশ্ব নবী, দয়ার নবী, মায়ার নবী আমার, তিনার কলিজার টুকরা মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে তিনি 10 জন সাহাবী আর জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন। এর মাঝে একজন হলো মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন তিনি মানের মানুষ ছিলেন, কত আল্লাহওয়ালি ছিলেন, দিনদার ছিলেন, কত স্বামী ভক্তি তিনি ছিলেন। পেয়ারা নবীর মেয়ে আমার ভাই, আমার সম্মানিত ভাইয়েরা, বর্তমান জামানায় যদি এই জয়পুর গ্রামে কোনো মানুষ মারা যায়, মানুষ মারা গেলে এই মাইকে এলান হয়, ঘোড়া মারা এলান হয়। যত মসজিদ রয়েছে প্রত্যেকটা মসজিদে সেই মেয়েদের নাম ঘোষণা হয়ে যায়, হয় না গো? সব এলান হয়ে যায়। আমার বন্ধুগণ, মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ঘরে বসে বসে কাঁদছেন, যে এমন অধর নয়নে কান্না করছেন তিনি। তিনার স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বললেন, ফাতেমা তুমি কান্না করো কেন? ফাতেমাতুজ জাহরা তুমি কান্না করো কেন বলো? তুমি হলে নবীদুল আলী আর আমিও আলী হলাম গরিব, তোমাকে ঠিকঠাক জামা কাপড় দিতে পারিনি সেই জন্য কান্না করো নাকি? ঠিকঠাক খাবার দিতে পারিনি সেই জন্য কান্না করো নাকি বলো? যতই জিজ্ঞাসা করেন ততই তিনি কান্নায় আরো বেশি বেশি জোর দিয়ে দেন, হাউমাউ করে কান্না করে চলে যান। এক সময় মা ফাতেমাতুজ জাহরা তিনি বললেন, স্বামী আমার, ওগো আমার স্বামী, আমি এই জন্য কাঁদি গো, আমার আজকে রাত্রে আমার আব্বাজান দয়ার নবী মায়ার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছিল। আমি স্বপ্ন যুগে দেখতে পেলাম আমার আব্বাজান মরিয়া হয়ে কি যেন খোঁজাখুঁজি করছেন, পরেশান হয়ে খোঁজাখুঁজি করছেন। আমি বললাম, ওগো আব্বাজান আপনি কি খোঁজাখুঁজি করেন? আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতেমা আমার যখন ইন্তেকাল হয় ওই অবস্থায় তুমি হাউমাউ করে কাঁদছিলে। 6 মাস পূর্বে আমি তোমার কানে কানে বলেছিলাম, ফাতেমা তুমি কান্না করো না, তুমি কান্না করো না। আমার ইন্তেকালের পরে সব যেটা আমার নিকটে রাত দিও আমার কাছে পৌঁছে যাবে, একসঙ্গে দেখা হবে জান্নাতের মাঝে, সেটা আর কেউ নয়, তুমি হলো আমার দুলালি ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তখন তোমার কান্না বন্ধ হয়ে গিয়েছিল। ও ফাতেমা, আজকে আমার 6 মাস পূর্ণ হয়ে গেছে, আগামীকাল তোমার মৃত্যুবরণ হবে। স্বপ্নের যোগে কথাটা আমার আব্বাজান বলে গেল, স্বপ্ন আমি দেখলাম। তাই হযরত আলীর সামনে বলছেন, ওগো আমার স্বামী, এই জন্য আমি কান্নায় বিভোর হয়ে গেছি। স্বামী গো, আপনার সঙ্গে এতদিন যাবত আমার সংসার হয়েছে, এতদিন আমি ঘর সংসার করেছি। স্বামী গো, যদি আমার ব্যবহারে আপনি দুঃখ কষ্ট পেয়ে থাকেন, আমার আগামীকালকে মৃত্যু হয়ে যাবে, ব্যবহার খারাপ দুঃখ কষ্ট পেয়ে থাকেন, আপনি আমাকে আল্লাহর ওয়াস্তে মাফ করে দিয়েন। যারা বলুন সুবহানাল্লাহ। এই কথা বলে আল্লাহর নবীর মেয়ে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার স্বামীর কাছে মাপ চাইলেন। আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন নারী যদি ইন্তিকাল হয়ে যায় আর তার স্বামী যদি বলে দেয় নামাজের পরে, ওগো আল্লাহ তাআলা আমার বিবিটা এত সুন্দর ছিল, এত সুন্দর ছিল, আমার বিবির ব্যবহারে আমি সন্তুষ্ট হয়ে গেছি। আল্লাহর কাছে দোয়া করছেন রব্বুল আলামিন, আমার বিবির সঙ্গে যে আমার ব্যবহার হয়েছে এত ব্যবহার আমি রাজি খুশি হয়ে গেছি। আল্লাহ গো, তুমি আমার বিবিকে তুমি জান্নাতের বাসিন্দা করে দিও। স্বামী যদি এরকম দোয়া করে, আর বিবি যখন তার স্বামী মারা গেল স্বামীর জন্য যখন দোয়া করবে, ওগো আল্লাহ তাআলা আমার স্বামীটাও ভালো ছিল, তুমি আমার স্বামীকে তুমি জান্নাতের বাসিন্দা করে দিও। এই রকম যদি স্বামী তার বিবির ব্যাপারে সার্টিফাই করে আর বিবি যখন তার স্বামীর ব্যাপারে সার্টিফাই করবে, ওই দুজনায় তারা জান্নাতের বাসিন্দা হবে। যারা বলুন সুবহানাল্লাহ। আবার বন্ধুগণ, বর্তমান যা পৃথিবী,
আগো যদি বলে স্বামী তোমার কেমন গো, ও বলবে কি হ্যাঁ খুব ভালো, রাত দিন বোতলে পড়ে থাকে নাকি? হাতে দেবে তোমার বউটা কেমন ছিল বলে থানি? আমার বউ ছিল খুবই ভালো, আমি যখন কাজে যেতাম আমার বিনা পারমিশনে গোটা পাড়া সে মরা দেখে বেড়াতো, বলবে কিনা গো খুব ভালো ছিল। কিন্তু খুব সাবধান মায়েরা, স্বামীর খিদমত থাকবেন, কথা শুনবেন, মান্য করবেন, একসঙ্গে জান্নাতে বাসি বানিয়ে দেবেন কে? আল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ। আমার সম্মানিত ভাইরা, মা ফাতেমাতুজ জোহরা তিনিও মেয়ে ছিলেন। কবরকে লক্ষ্য করে তিনার স্বামীর সামনে হাউমাউ করে কাঁদছেন, গো আমার স্বামী, আমার মৃত্যু হয়ে যাবে, আপনার কাছে আমার 3টা অনুরোধ, 3টা ঘোষণা। স্বামী গো বলে কি 3টা ঘোষণা? আমার মৃত্যু হয়ে গেলে পরে আপনার কাছে আরো 3টা ওসিয়ত আপনার সামনে রেখে যায়। 1 নম্বর ওসিয়ত হলো স্বামী গো, যখন আমার ইন্তেকাল হয়ে যাবে খবরদার খবরদার আপনি মদিনার মাইকে কোনো আমি এলান করবেন না, মাইকিং করবেন না, মদিনার মাইকে এলান করবেন না। কেন এলান করবেন না? আমি ছোট থেকে যখন আব্বাজানের কাছে আমি মানুষ হই, আমার আব্বাজান ছাড়া আমাকে দুনিয়ার কোনো মানুষ দেখেনি। পর্দা করে থেকেছি আব্বার কথা মতো, আল্লাহর কোরআনের কথা মতো পর্দা করে আমি চলেছি। আমি চাই আমি জিন্দা অবস্থায় যেমন করে আমার পর্দা ছিল, মরণের পরে যেন আমার পর্দার হানি না হয়ে যায়। কি গো? আর বর্তমান কি বলে যে রাবিয়ার মা মরেছে, জয় মসজিদে বল, ওই মসজিদে বল, আর গোটা মুর্শিদাবাদ জেলা বলেন সব এলান হয়ে গেল। আর যত রকম মানুষ সবাই দেখি মুখখান দেখি একবার, মুখখান দেখি একবার, বলে কিনা গো? এটা ওটা ইবাদত। যদি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় মানুষ চলে, সেটাও ইবাদত। ধরে বলুন সুবহানাল্লাহ। আমার সম্মানিত ভাইরা, 2 নম্বর ঘোষণা, 2 নম্বর ওসিয়ত হলো স্বামী গো, আমার যখন ইন্তিকাল হয়ে যাবে আপনি 2য় বিবাহ করতে পারেন, কোনো বাধা নাই। 2 নম্বর ঘোষণা, 2য় বিবাহ করতে পারেন, কোনো বাধা নাই। 3 নম্বর ওসিয়ত হলো স্বামী গো, যখন আপনি বিবাহ করে যাবেন, বিবাহ করার পরে আপনি নতুন বউ নিয়ে আপনি আনন্দ ফুর্তি করবেন না, আনন্দে মাতোয়ারা হয়ে যাবেন না। আপনি আমার মা মারা 2জন সন্তান রেখে যাচ্ছি, 2জন সন্তানকে পাশে নিয়ে মাঝে মাঝে তুমি ঘুমাবা, তাহলে আমার সন্তান দুটো মাহারা বেদনা কখনো বুঝতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। আমার সম্মানিত ভাইরা, আলী তিনি বললেন, মনে মনে ভেবেছিলাম তোমার যখন মৃত্যু হয়ে যাবে মদিনার বাজারে আমি সব মাইকিং করে দেব, ঘোষণা করে দেব। এমনি করে করে আমার ভাই মাইকিং করে দেব, কিন্তু মানা করে দিলে বলা যাবে না। মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা মতো হযরত আলী তিনি করলেন কি, 2জন ছেলে আর তিনি বসে আছেন। আল্লাহর তরফ থেকে আবু বকর সিদ্দিক, আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বাড়িতে পাঠিয়ে দিলেন আল্লাহর তরফ থেকে, যাতে করে মা ফাতেমাতুজ জোহরার গোসলের ব্যবস্থা করে দেন। এমনি করে করে খাটলা বইতে 4 জন লাগে। আবু বকর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, আর 2 জন সন্তান হাসান আর হুসাইন ছিলেন। 4 জন ব্যক্তি লাগবে। আল্লাহর তরফ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মেহমান হিসেবে সেদিন বাড়িতে পাঠায়া দিলেন। আমার ভাই তিনারা আসলেন, গোসল করলেন, 4 জন মিলে রাতে রান্না করে জানাজা করে কবরে মাদফন করে দিলেন। আমার ভাই, আবার সম্মানিত ভাইরা, যখন কবরে মাদফন করা হয়ে গেল, কবরে দাফন করা হয়ে গেল, দাফন করার পরে হযরতে আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের উত্তর প্রান্তরে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে বললেন, ওরে কবর, তুমি কি জানো না আজকে তোমার বুকে আমরা কারারে কাকে রেখে গেলাম? কবর কি তুমি জানো? বলো। কবর কোনো কথা বলে না, কোনো উত্তর দেয় না। আবার দ্বিতীয়বার ডাকতে বলেন, ওরে কবর,
তুমি জানো না আজকে তোমার বুকে আমরা কারা রেখে গেলাম, কাকে কবরে রেখে গেলাম? ইনি আর অন্য কেউ নয়, ইনি হলেন সারা পৃথিবীর যতগুলো মহিলা জান্নাত যাবে সমস্ত জান্নাতের সর্দারনি হবেন। ইনি হলেন ফাতেমাতুজ জোহরা। খবরদার তুমি ফাতেমার সঙ্গে তুমি বেয়াদবি করো না। দ্বিতীয়বার আবার ডাক দিয়ে বললেন, ও কবর তুমি কি জানো আজকে তোমার বুকে আমরা কাকে রেখে গেলাম? বলে সারা পৃথিবীর জমিনে যতগুলো যুবক রয়েছেন সমস্ত যুবকদের যিনি জান্নাতের সর্দার হবেন কিনারা আর কেউ নাই, হাসান হোসেনের মাকে কবরে রেখে গেলাম। কবর তুমি খবরদার, তোমরা জানো কবর তুমি জানো, খবরদার তার সঙ্গে বেয়াদবি করো না। তৃতীয়বার আবার প্রশ্ন করা হলো, ও কবর তুমি কি জানো আজকে তোমার বুকে আমরা কাকে রেখে গেলাম? তিনি আর কেউ নাই, বিশ্ব নবী নয়নের দ্বারা কলিজার টুকরা ফাতেমাতুজ জোহরাকে তোমার বুকে রেখে গেলাম। কবর খবরদার তুমি তার সঙ্গে বেয়াদবি করো না। চতুর্থবার বললেন, ওরে কবর তুমি কি জানো আজকে তোমার বুকে আমরা কাকে রেখে গেলাম? তিনি আর কেউ নাই, তিনি হলেন শেরে খোদা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। দার দাপটে সারা পৃথিবীর কাফেররা কাঁপতো, কম্পমান হতো, ভয়ে দাঁড়াতো। এইরকম জোয়ান তাকে শেরে খোদা বলা হয়েছে, আল্লাহর ওসি বলা হয়েছে। এই আলীর স্ত্রী ফাতেমাতুজ জোহরাকে তোমার বুকে রেখে দিলাম। কবর তুমি খবরদার তার সঙ্গে বেয়াদবি করো না। আল্লাহর কাছে কবর বলতে লাগলো, রব্বুল আলামিন তোমার বান্দা আমার কাছে বারবার সওয়াল করে, আল্লাহ গো আমি হলাম কবর, আমি ভাষা জানি না, কথা বলতে পারি না মাওলা। আল্লাহ গো তুমি আমার জবান খুলে দাও, মানুষের মতো বচন ভঙ্গি আমার ঠিকে দাও, আমি যেন মানুষের মতো কথা বলতে পারি। এই রকম ক্ষমতা তুমি আল্লাহ আমাকে দিয়ে দাও, আমি যেন বলতে পারি আমি কবর হলো কোন জায়গা। আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করলেন। আমার ভাই কবর তখন ডাক দিয়ে বললেন, আমি রাজা চিনি না, বাদশা চিনি না, আমি নবী দুলালি চিনি না, আমি কাউকে চিনি না। আমি হলাম কবর বোঝানা বাইতুল ওয়াহিদন, আমি হলাম একাকীর ঘর, আনা বাইতুত তুরাব, আমি হলাম মাটির ঘর, আনা বাইতুন গোরাবা, আমি হলাম পোকামাকড়ের ঘর, অতএব আনা বাইতুন ওয়াহিদুন, আমি হলাম একাকীর ঘর। অতএব আমার বুকে যারা আসবে, আমার বুকে আসতে হলে পারে আমল করে আসবে। আমি রাজা বাদশাহ আমি কাউকে চিনি না, আমার কাছে যে নেক আমল করে আসবে ওই ব্যক্তির জন্য আমি কবর, তার জন্য আমি মেহমান হয়ে যাব। যারা বলুন সুবহানাল্লাহ, যারা বলুন সুবহানাল্লাহ। আবার সময় তো আমার ভাইরা, এই কবর আপনাকে প্রতিদিন ডাক দিচ্ছে, 70 বার করে ডাকছে। আমার সম্মানিত ভাই, ওই কবরে শান্তি পেতে হলে আমার ভাই, কবরে শান্তি পাওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তোমরা নেক আমল করো, আমার পেয়ারা বান্দা হয়ে যাও, তাহলে তোমার কবর তোমার জন্য জান্নাতের টুকরা হয়ে যাবে। যারা বলুন সুবহানাল্লাহ। আমার সম্মানিত বন্ধুগণ, কবর এত বড় কঠিন জায়গা। মনে মনে ভাববেন কবরে থাকবে ফেরেশতা, ওদেরকে কিছু আমি ঘুষ টুস দিয়ে পার হয়ে চলে যাবো। ঘুষ সেখানে চলবে? কোথায় চলবে? এটা পৃথিবীতে ঘুষ ঘাস ক্ষমতা শক্তি পাওয়ার কোথায় চলে? এই পৃথিবীতে চলে। যখন আপনি আমি শেষ হয়ে যাব, সঙ্গে আর কেউ যাবে গো? কেউ যাবে? কেউ যাবে না আমার ভাই। এই জন্য শোনা আমার বন্ধু, কবরে শান্তি পেতে হলে 1 নম্বরে আপনার আমার থাকতে হবে কি? আমলে সলেহ, নেক আমল। আমার বন্ধুগণ, কখন যে আপনার আমার মৃত্যুটা হয়ে যাবে এই খবর কেউ আমরা জানি গো? কেউ? আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সারা পৃথিবীতে আমি আল্লাহ তাআলা মানুষকে জ্ঞান দান করেছি, কিন্তু আমি 5টা বিষয়ের জ্ঞান আমি আল্লাহ কোনো মানুষকে বলে যাইনি। কোনখান গো? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআত,
আল্লাহ তাআলা বললেন এই পৃথিবীর জমিনে কবে কোথায় কবে কিয়ামত হবে এই জ্ঞানটা আমি আল্লাহ তাআলা পৃথিবীর কোনো মানুষ জানে না, আমি আল্লাহ পাক স্বয়ং আমার কাছে রেখে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআত ওয়া ইউনাজিলুল গায়স। আর পৃথিবীর জমিনে কখন কোন মেঘে বৃষ্টিপাত হবে এটাও কোনো পৃথিবীর কোনো মানুষ জানে না। আর কি হবে ইয়ালামু মা ফিল আরহাম, মাতৃ রহমের ভিতরে কি সন্তান রয়েছে, এই সন্তানটা কি সন্তান হবে, সিঙ্গেল নাকি ডবল, ছেলে নাকি মেয়ে, এটাও কেউ কিন্তু জানে না, পৃথিবীর কোনো মানুষ জানে না। 3 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়া মা তাদরি মাজা তাকসিবু গাদা। এই পৃথিবীর জমিনে আগামীকাল আপনি বা আমি সে বা তিনি কোথায় চলে যাব, কি নামটা হয়ে যাবে, নামটা পর্যন্ত আপনার আমার পাল্টে যেতে পারে, এটা কিন্তু আপনার আমার জানা নাই। আছে গো, জানা আছে আগামীকাল কি নামটা হবে? অমা তাদরি মাজা তাকসিবু গাদা, আগামীকাল আপনি আমি কি হব এটা আমাদের জানা নেই। আজ মনে করুন এখানে বসে আছেন আমাদের মধ্যুর রহমান সাহেব, ইনি মনে মনে ভাবছেন এখানে জালসা শুনে আগামীকালকে ফার্স্ট টিপসারে বহরমপুর চলে যাব, মনে তার আশা। কিন্তু রাত্রে 12-1টার পরে তার আত্মীয় ফোন দিল, মধ্যুর রহমান তোমার তাহই অমুক মারা গেছে, আগামীকাল 7টার সময় জানাজা হবে। বলুন তার জানা ছিল যে আমি বহরমপুর যাব, রুট বাতিল হবে কিনা? রুটটা বাতিল হবে কিনা? রুট বাতিল হয়ে যাবে। আমার বন্ধুগণ, তা আল্লাহ বলছেন আমা তাদরি মাজা তাকসিবু গাদা, আগামীকাল সে বা আপনি, সে বা তিনি বা আপনি আমি কি করব, কোথায় যাব, নামটা পাল্টে যাবে, এটা আপনার আমার জানা নাই। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরজিন তামুত, পৃথিবীর কোন জমিনে আপনার আমার মৃত্যু হবে, এই মৃত্যুর পৃথিবীর কোন জায়গায় হবে এটা কিন্তু আপনি আমি কেউ জানি না। আপনারা শুনলেন কয়েক বছর আগে বালির ঘাটে যে একটি বাস উল্টে গিয়েছিল, ওই মানুষগুলো যারা যাত্রী বোঝায় বাসের মধ্যে ছিল, তারা যদি একবার জানতো আজকে আমরা গেলে ব্রিজ ভেঙে আমরা পানিতে পড়ে মারা যাব, বলুন তো তারা কি একবার সেখানে যেত, বাসে চাপতো নাকি? বলুন, যতগুলো মানুষ গ্রামে অসুস্থ হয়, এই মানুষগুলো যদি আমার ভাই, তাদেরকে বলা হয় চলো তোমাদেরকে হাসপাতাল নিয়ে যাব চিকিৎসা করার জন্য। আবার সম্মানিত ভাইয়েরা, ওই ব্যক্তি যদি একবার জানতে পারে আমি হাসপাতালে গেলে আমার মৃত্যু হয়ে যাবে, ওই মানুষটাকে বেঁধে হাসপাতাল নিয়ে যাওয়া যাবে নাকি? বলুন, নিয়ে যাওয়া যাবে গো? বেঁধে নিয়ে যাওয়া যাবে না। ওই মানুষটাকে যখনই আপনি বাঁধতে যাবেন, বারবার বলবে আমার বান্ধব, আমার ছেলেরা, আমার ভাইয়েরা, তোমরা সবাই শুনে রেখে দাও, আমাকে তোমরা কেউ হাসপাতালে নিয়ে যাবে না। যদি তোমরা আমাকে হাসপাতালে নিয়ে চলে যাও আমার মৃত্যু হয়ে যাবে, আমি খবর পেয়ে গেছি, আমি কখনো হাসপাতালে যাব না। বলবে কি না গো? আবার সম্মানিত ভাইরা, আল্লাহ নবী হযরতে সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, যেই সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সারা পৃথিবীর মাখলুকাতের ভাষা বোঝার তৌফিক আল্লাহ পাক দান করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। কাক কাকা করে কি বলে তিনি জানতে পান, বাচ্চা ছেলে আও করে কান্না করে কি বলে তিনি বুঝতে পারতেন, পিপিলিকা কি বলে তিনি জানতে পারতেন, কি ভাষা বলল, বিড়াল কি ম্যাও ম্যাও করে কি বলে সেটা জানতে পারে, কিচির মিচির করে যতগুলো পাখি যা কিছু বলে সব সমস্ত রকমের ভাষা তিনি বুঝতে পারতেন। আবার সম্মানিত ভাইরা, এমনি করে যতগুলো মাখলুকাত যা কিছু বলতেন, যে কোনো ভাষায় কথা বলতেন, সবের ভাষা হযরতে সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন। আবার সম্মানিত ভাইরা, যে কথা বলছিলাম, পৃথিবীর কোন জমিনে কার মৃত্যু হবে এটা কিন্তু কারো জানা নাই। সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক এত ক্ষমতা দিয়েছিলেন, এই সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আমার ভাইরা, এই সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম
তিনার জিনগুলো সবাই আপনার তাবেদারি ছিল। 1 মাসের পথ 1 ঘন্টা তিনি পৌঁছে দিতেন জিনদানবে দূতের মাধ্যমে। এই সুলাইমান নবী আলাইহিস সালাম রাজ সিংহাসনে বসে আছেন, সিংহাসনে বসে আছেন, তার সঙ্গে ওনার সঙ্গে আরো কিছু মানুষ বসে আছেন। এমন সময় আমার ভাইরা মালিকুল মউত আজরাইল আলাইহিস সালাম ওই জায়গায় এসে হাজির হয়ে গেলেন। একটি মানুষকে দেখতে পেলেন, দেখার পরে হযরতে আজরাইল ফেরেশতা আলাইহিস সালাম চোখ রাঙিয়ে তাকালেন। চোখ রাঙিয়ে তাকার পরে দাঁত খিটিমিটি করলেন। দাঁত খিটিমিটি করার পরে মেজাজ দেখানোর পরে ওই মালিকুল মউত আজরাইল আলাইহিস সালাম সেখান থেকে বিদায় হয়ে চলে গেলেন। আমার সম্মানিত বন্ধুগণ, হযরতে সুলাইমান নবী আলাইহিস সালাম সব দেখতে পেলেন। দেখতে পাওয়ার পরে ওই মানুষটিকে বললেন, ও আমার ভাই কি ব্যাপার? ওই লোকটি বলল, হুজুর গো, আমার এখানে থাকলে আবার মৃত্যু হয়ে যাবে। সুলাইমান নবী আলাইহিস সালামকে বারবার ডাক দিয়ে বললেন, হুজুর গো, আপনি আমার এখানে রাখবেন না, আপনার যে জিন দত্তি সব আপনার তাবেদারি আছে, তাদের মাধ্যমে আপনি আমাকে এখান থেকে আপনি চীন দেশে পৌঁছে দেন, আপনি আমাকে চীন দেশে পৌঁছা দেন। আমার সম্মানিত বন্ধুগণ, সুলাইমান নবীর কথা মতো, ওই ব্যক্তির কথা মতো সুলাইমান নবী আলাইহিস সালামকে সুলাইমান নবী আলাইহিস সালাম ওই ব্যক্তিকে হাওয়া জিনের সঙ্গে ওই তক্তে বসে করে কয়েক মিনিটের মধ্যে যখন চীন দেশে পৌঁছে দেওয়া হলো, চীন দেশে পৌঁছে দেওয়ার পরে তিনি এসে বসে আছেন। আর কিছুক্ষণ পরে হযরতে সুলাইমান নবী আলাইহিস সালাম আবার দেখতে পেলেন হযরতে মালিকুল মউত আজরাইল আলাইহিস সালামকে। আমার বন্ধুগণ, আজরাইল ফেরেশতা আলাইহিস সালাম সুলাইমান নবী আলাইহিস সালামের সামনে যখন দেখতে পেলেন, সুলাইমান নবী আলাইহিস সালাম বললেন, ও মালিকুল মউত, আল্লাহর ফেরেশতা আপনি বলুন, কিছুক্ষণ মুহূর্ত আগে আপনাকে দেখতে পেলাম, ওই ব্যক্তির দিকে তাকিয়ে চোখ রাঙায়া তাকালেন আর দাঁত খিটিমিটি করলেন, কারণটাকে বলুন, কি আপনার ভুল হয়েছিল নাকি বলুন। মালিকুল মউত আজরাইল আলাইহিস সালাম তিনি বললেন, ও নবী সুলাইমান আলাইহিস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন এই যুবকের, এই মানুষের মৃত্যুর খবরটা, এই ব্যক্তির মৃত্যুটা চীনের মাটিতে হবে, কিন্তু সে এখনো কেন জেরুজালেম বসে আছে, এই এখনো পর্যন্ত কেন ওই ব্যক্তি চীনের মাটিতে পৌঁছায়নি। তাই আমি একটু চোখ রাঙাতে গেলাম, আল্লাহর কথা মতো আমি তাকে চোখ রাঙাইছিলাম। ওই ব্যক্তি আমার ভয়ে এখান থেকে যখন আপনার চীন দেশে পৌঁছে গেল, ওই জায়গাটায় আমি তার মৃত্যু করলাম, জান কবজ করলাম, জান কবজ করে সে আপনার সামনে হাজির হয়ে গেলাম। জোরে বলেন লা ইলাহা, জোরে লা ইলাহা। এখন যারা সামনে আসেন ফাঁকা ফাঁকা বসে আছে, আসুন এক্ষুনি আসবেন আমাদের সামনে আপনার জালালউদ্দিন জিহাদি সাহেব, আন্তর্জাতিক আপনার বাংলা, বিহার, উড়িষ্যা, ত্রিপুরা দিয়ে সফর করছেন। আসুন আমরা সামনে জমে জমে একটু বসে যাই। আসুন সমস্যা যে ফাঁকাটা আছে, আপন আপন সামনের ফাঁকাটা আমরা পরিপূর্ণ করে বসে। আসুন, এক কথা বারবার বলতে হয় না ভাই। আসুন সবাই চলে আসুন, যারা দাঁড়িয়ে আছো ভাই, দাঁড়িয়ে থাকবো না, এখানে আমরা সুন্দর জায়গা পাতা আছে বসার জন্য। দাঁড়িয়ে থাকা হয়, মনে মনে ভাববে জায়গা পেলেন না কিনা, বসা যাবে না, কি ব্যাপার, অসুবিধা আছে নাকি। মানুষ বিভিন্ন রকমের ভাবনা চিন্তা করতে পারে, এই জন্য আসুন চলে আসুন, সবাই চলে এসে আমরা সবাই একবার জমে জমে বসে যাই। একবার এসে বসে যাব, একবারে শেষ আখেরি দোয়া নিয়ে আমরা এখান থেকে উঠবো। এগো ভাই, এখানে আমরা কেন এসেছি? যদি আমরা কথা না শুনবো সে লাভ হবে গো। যদি আমরা কথা নাই শুনবো তাহলে আমরা এসেছি কেন? আমরা এসেছি একটাই কারণ, এখানে এসে গেছি আমরা
আমাদের জীবনে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে সেই ভুলগুলোকে আমরা এখান থেকে আমরা ঠিক করে নেব যে ওই জীবনে ভুলটা যেন আপনার আমার কখনো না হয়। এই জন্য জালসা জুলুস মিলাদ মাহফিল করা, জালসা জুলুস মিলাদ মাহফিল এই জন্য করা। আল্লামা শায়ের ইকবাল রহমতুল্লাহ আলাই তিনি আফসোস করে বলেছেন যে আমি একদিন চার রাস্তার মোড়ে বসে আছি, কিছু টাকার পুটলা নিয়ে, এই পথ দিয়ে মিসকিন যাবে, ফকির যাবে, মুসাফির যাবে, আমার টাকার পুটলা থেকে তাদেরকে কিছু আমি টাকা পয়সা দান করব। কিন্তু বড় আফসোসের কথা, কিন্তু সে রাস্তায় কোনো মানুষ বের হয়নি, আমি টাকাটা দিব কাকে? বুঝতে পারছেন না? আবার একদিন বলছেন আমি চৌরাস্তার মোড়ে বসে আছি, এই পথ দিয়ে সদাগর যাবে, ব্যবসায়িক যাবে, মেয়েরা যাবে, যৌবন নিয়ে যাবে, টাকা নিয়ে যাবে, পয়সা নিয়ে যাবে, মানুষ যখন পথ ভুলে যাবে জিজ্ঞাসাবাদ করবে, বলে আমি বহরমপুর যাব, জলঙ্গি যাব, ওই চরাদানগর যাব, কোন দিকে যাব? বলে এই দিকে জলঙ্গি যান, এই দিকে বহরমপুর যান, পথটা আমি দেখিয়ে দেব। বলে আফসোসের কথা, এই দিন মানুষ কোনো রাস্তায় কোনো মানুষই বের হয়নি, পথটা আমি দেখাবো কাকে? কি কহ? এইরকম হাজারো জালসা জুলুস মিলাদ মাহফিল করে কোনো লাভ হবে না যতক্ষণ পর্যন্ত আমি পরিবর্তন না হবো। বলুন সুবহানাল্লাহ। যখন আপনি শুনবো, আমল করবো এবং নেক আমল করে জীবনটাকে তৈরি করতে পারবো, তখন আপনার আমার এই জালসা জুলুস মিলাদ মাহফিল সব কী হবে? সাকসেস হবে, কামিয়াব হবে। আমার বন্ধুগণ, এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে বানায়াছেন আশরাফুল মাখলুকাত। কি গো? আশরাফুল মাখলুকাত আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বানিয়েছেন। অতএব সারা পৃথিবীতে যতগুলো মাখলুকাত আল্লাহ পাক সৃষ্টি করেছেন, এই সৃষ্টির সেরা হলো মানুষ। বলুন সুবহানাল্লাহ। মানুষ যতটা বুঝে অন্য কোনো মাখলুক বুঝতে পারে? সবার চাইতে সুন্দর হলে মানুষ। কেন? মানুষ হলো সৃষ্টির সেরা। মানুষের স্বাধীনতা আছে গো। কি আছে? মানুষের স্বাধীনতা আছে। যদি একটু বোঝা ভারী হয়, বোঝা ফেলে দেয়, বলে একটু কমে নিয়ে যা, বলে কিনা? আর যদি আপনি মহিষের গাড়িতে আপনি মাল তুলে দিলেন, একটা ঘোড়া যা মাল পারবে তার দ্বিগুণ মাল দিয়ে দিলেন, টেনে নিয়েছ, টানতে পারবে না, বলতে পারবে নাকি মালিক আমার বোঝাটা ভারী হয়ে গেছে? এ কথা বলতে পারবে? কখনো বলতে পারবে না। আমার সম্মানিত বন্ধুগণ, এই পৃথিবীর জমিনে দয়ার নবী, মায়ার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ নবী করে পৃথিবীর জমিনে পাঠাইছিলেন। আবার ভাইরা, পৃথিবীময়, সারা পৃথিবীময় ইসমনা ইসলামের দুশ্মন ছিল, নবীর দুশ্মন ছিল, সাহাবাদের দুশ্মন ছিল। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশ্মন হাজারো হাজারো হয়ে গিয়েছিল। পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া নবী, মায়ার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফেরেশতার মাধ্যমে গার্ড করাছিলেন। এই জন্য বারবার আবু জেহেল, আবু সুফিয়ান, সাইবা, উতবা আর সবাই নবীকে মারতে এসেছিল, কষ্ট দিতে এসেছিল, কিন্তু কোনোদিন কোনো বেদিন নবীকে মারতে পারেনি। আর ভাই, একদিন নয়, দুদিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, দীর্ঘ 63 বছর পরে আল্লাহর নবী আমার পৃথিবী থেকে বিদায় নিলেন, পৃথিবী ত্যাগ করে চলে গেলেন। এমনি করে করে পৃথিবী থেকে যখন বিদায় নিয়ে নিয়েছেন, আরব থেকে আপনার 3 জন ব্যক্তি, ইউরোপ থেকে 3 জন ব্যক্তি প্রশিক্ষণ নিয়ে তারা মনে মনে ভাবল, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিন্দেগি অবস্থায় কোনোদিন কষ্ট দিতে পারেনি, মারতে পারেনি। আজকে সে ইন্তিকাল করে গেছে, সঙ্গে তার সাহাবা নাই, কেউ নাই, কোনো মানুষ নয়। আজ রে কবরে একা একা শুয়ে রয়েছে, কবরে চুপ করে চলে যাব, আর গিয়ে কবর থেকে তার মাথাটা কেটে নিয়ে এসে ইউরোপের বাজারে কোটি কোটি টাকায় বিক্রি করা হবে। আল্লাহ নবীর দ্বারা দুশ্মন ছিল, পৃথিবীতে কোনো কষ্ট দিতে পারেনি, মারতে পারেনি। এইরকম ভাবে চিন্তা ভাবনা নিয়ে ইউরোপ থেকে লক্ষ লক্ষ টাকা পুরস্কারের লোভে তারা মুসলমান ছদ্মবেশে বিরাট বড় আপনার
হাতে তসবিহ নিয়ে, মাথায় বড় পাগড়ি পরিধান করে, বড় জুব্বা পরিহিত, হাতে কোরআন নিয়ে তারা আপনার ইউরোপ থেকে মদিনার বুকে এসে হাজির হয়ে গেছেন। মদিনার বুকে আসার পরে কোথায় থাকবে, কি বলে থাকবে তারা? মানুষের ভালো মানুষের ছদ্মবেশে তারা আসলে একটা গরিব মদিনার শেষ প্রান্তরে একটি গরিব বাড়িকে তারা টাকা দিয়ে ক্রয় করে ফেললো অভাবী মানুষ দেখে। ওই বাড়ির মানুষকে বলল, শোনো, তোমাদেরকে আমরা এত এত টাকা দেব, আমরা তোমাদের বাড়িতে আসি, এ খবর তোমরা কাউকে দিবে না। আবার ভাইরা বাড়িওয়ালাকে শিখিয়ে দিল, তোমাকে এত এত টাকা তোমাকে দেওয়া হবে, কিন্তু খবরদার আমরা তোমাদের বাড়িতে আসি, এ খবর তোমরা কাউকে বলবে না। আবার ভাইরা, যেটা কেউ জানে না সেটা জানে কে বলুন? যেটা কেউ জানে না সেটা জানে কে? যেটা কেউ দেখে না সেটা দেখে কে? কে দেখো? যেটা কেউ করতে পারে না সেটা করে কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আলিমুম বিজাতিস সুদূর। আল্লাহ পাক বললেন, প্রত্যেকটি মানুষের অন্তরের অন্তঃস্থলের খবর জানি আমি আল্লাহ। ধরে বলুন সুবহানাল্লাহ। এইরকম চিন্তা ভাবনা নিয়ে তিনজন মানুষ তারা মদিনার প্রান্তরে, হেশ প্রান্তরে একটি বাড়িতে থাকতে লাগলো। তারা দিনের বেলায় নামাজ পড়ে, একজন কোরআন শরীফ জপে, তেলাওয়াত করে, আর একজন ব্যক্তি আমার ভাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাসবিহ জপে। আসলে তারা তিনজন ব্যক্তি ছিল খ্রিস্টান। মুসলমানদের ছদ্মবেশে, মাথায় বড় পাগড়ি বেঁধে, সাদা ধবধবে পোশাক পরিহিত, জুব্বা পরিহিত তারা এসে হাজির হয়ে গেছে। এমনি করে করে আমার ভাই দিনের বেলা তারা আল্লাহর ইবাদত করে, লোক দেখানো ইবাদত করে। রাত যখন হয়ে যায় তসবিহ পাঞ্জাবি সব খুলে রেখে দিয়ে শাবল নিয়ে গাইতি নিয়ে তল 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 গর্ত খনন করা শুরু করে দেয়। এমনি করে করে একদিন, দুদিন, 3 দিন, আর একটু খুললে পারেন আল্লাহর নবীর কবরের কাছে পৌঁছে যাবেন। এমন সময়তে যখন তারা জমিনের বুকে আপনার গাইতে মারে, শাবল মারে, ইতিমধ্যে জমিনের বুকে ভূমিকম্প শুরু হয়ে যায়, জমিন থরথর থরথর করে কাঁপতে লাগে। এমনি করে করে যখন শাবল মারা বন্ধ করে দেয়, গাইতি মারা বন্ধ করে দেয়, আবার ভূমিকম্প বন্ধ হয়ে যায়। এমনি করে করে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখালেন, ইরাকের বাদশা নুরউদ্দিন রহমতুল্লাহ আলাইহিকে স্বপ্ন দেখাচ্ছেন, ও নুরউদ্দিন, তুমি আরামের বিছানায় ঘুমাও, আমার ইন্তেকালের পরে ইউরোপ থেকে 3 জন বেঈমান বহু টাকার বিনিময়ে, লক্ষ টাকার লোভের বিনিময়ে আমাকে পৃথিবীতে কষ্ট দিতে পারে নাই, আমাকে কবরে কষ্ট দেওয়ার জন্য তারা হাজির হয়ে গেছে। নুরউদ্দিন, তুমি আরামের বিছানায় ঘুমাবা না। এক রাত কেটে গেল, ঘুম যখন ভেঙে গেছে, আবার নুরউদ্দিন উঠে বলল, কি ব্যাপার, কি ব্যাপার? আল্লাহর নবী আমাকে স্বপ্নে দেখালো, এ কি সত্য স্বপ্ন দেখলাম নাকি মিথ্যা স্বপ্ন দেখলাম? একদিন রাত কেটে গেল, পরের রাতে আবার বাদশা নুরউদ্দিন রহমতুল্লাহ আলাইহিকে আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী আমার আবার স্বপ্ন দেখাচ্ছেন, নুরউদ্দিন, তুমি আরামের বিছানায় ঘুমাবে না। আমাকে ইউরোপ থেকে 3 জন মানুষ, এইরকম তাদের চোখের চেহারা, এইরকম ডগডগ চেহারা, মাথায় পাগড়ি হেত, হাতে তার তসবিহ ধরা, পরনে জুব্বা পরিহিত, এইরকম চেহারা তোমাকে বলে দি, শোনো, এই 3 জন ব্যক্তি ইউরোপ থেকে এসেছে, আমাকে কবরে কষ্ট দেয়, এই 3 জন মানুষকে ধরো আর যথাযথ শাস্তির ব্যবস্থা করো। এমনি করে আমার ভাইরা বাদশা নুরউদ্দিন পরপর 3 দিন স্বপ্ন দেখলেন। তিনি স্থির করতে পারলেন না, ঠিক করতে পারলেন না, আমি কি সত্য স্বপ্ন দেখলাম নাকি ফালতু স্বপ্ন দেখলাম। আল্লাহর ওলি বাদশা নুরউদ্দিন রহমতুল্লাহ আলাইহি, তিনার প্রধান সেনাপতি তিনি জালালউদ্দিন মৌসুমী, তার নাম, তাকে বলল, জালালউদ্দিন মৌসুমী, তুমি শোনো, আমি পরপর 3 দিন রাত্রি স্বপ্ন দেখলাম, মুহাম্মদ রাসূলুল্লাহ নবী আমার পরপর 3 দিন রাতে আমাকে স্বপ্ন দেখালেন, ইউরোপ থেকে 3 জন ব্যক্তি আমাকে কবরে বড় কষ্ট দেয়, এটা কি সত্য স্বপ্ন হতে পারে নাকি মিথ্যা স্বপ্ন হতে পারে বলো? বাদশা নুরউদ্দিন রহমতুল্লাহ সেনাপতি
জালালউদ্দিন মৌসুমী তিনি বললেন, হুজুর গো, পৃথিবীতে ইবলিস শয়তান সবার রূপ ধারণ করতে পারে, কিন্তু আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপ কখনো ধারণ করতে পারে না। বলুন আল্লাহু আকবার। হুজুর গো, এটা কোনো ভ্রান্ত স্বপ্ন নয়, মিথ্যা স্বপ্ন নয়। আল্লাহর নবীকে আপনি স্বপ্ন দেখেছেন, 100 বারহাক সত্য আপনি আল্লাহর নবীকে দেখেছেন। বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, বাদশাহ নুরউদ্দিন রহমতুল্লাহ আলাইহি ইরাক থেকে 18,000 সৈন্য নিয়ে মদিনার বুকে প্রবেশ করলেন। জুম্মায় খুতবা দিয়ে দিলেন, ও মদিনাবাসীরা, আমি হলাম ইরাকের বাদশাহ নুরউদ্দিন। আমার মনে বড় আশা, মদিনার বুকে যতগুলো মানুষ রয়েছে সমস্ত মানুষকে আমি একবার দাওয়াত খাওয়াতে যাই, সবাইকে খানা খাওয়াবো। 2 নম্বর ঘোষণা, মদিনার বুকে আইন জারি হয়ে গেল। মদিনার বুকে যতগুলো মানুষ আছে এই মদিনা থেকে 1 সপ্তাহ কেউ বাইরে যেতে পারবে না। আমি বাদশাহ নুরউদ্দিন দেশে আইন জারি করে দিলাম, আইন মানতে হবে। 3 নম্বর ঘোষণা হলো, মদিনার বাইরে যতগুলো মানুষ বাইরে আছে তারা মদিনায় প্রবেশ করতে পারবে। আবার ভাইরা, কিন্তু আসল কথা হলো আল্লাহর নবী আমাদের 3 জন স্বপ্নের কথা বললেন। 3 জন দুশমনকে ধরার জন্য, ওই মানুষকে ধরার জন্য জুম্মায় খুতবা দিয়ে দিলেন। খুতবা দিয়ে দেওয়ার পরে পরের দিন বেলাতে আপনার খানা তৈরি করলেন, প্যান্ডেল এরকম ডায়াস তৈরি করেছেন, গেট করেছেন, দরজা করেছেন। খানা শুরু হয়ে গেছে। দলের দল মানুষ আসা যাওয়া করে খেয়ে যায়, চলে যায়। আর স্বপ্নের সঙ্গে ওই চেহারার মানুষকে তিনি স্বপ্নে মিলাতে থাকছেন। এমনি করে 1 সপ্তাহ পার হয়ে গেল, ওই মানুষের সঙ্গে চেহারার মিল পাওয়া গেল না। আমার ভাইয়েরা, এমনি করে আবার পরের সপ্তাহ আবার খাওয়ানো হলো, কিন্তু আমার ভাই ওই ব্যক্তির সন্ধান পাওয়া গেল, 3 জন ব্যক্তির সন্ধান পাওয়া গেল না। পরের সপ্তাহে একটি মানুষ বলল, হুজুর গো, আমাদের বাড়ি 3 জন মানুষ আছে, এই 3 জন মানুষ কখনো কারো দাওয়াত খেতে যায় না। যখন বলা সঙ্গে সঙ্গে বলে, এই তো এই 3 জন মালি আছে, কোথায় বলো, অমুক জায়গায়। সেখানে চলে গেল। যেমন বাদশাহ নুরউদ্দিন পুলিশ প্রশাসনকে সঙ্গে করে সেখানে পৌঁছে গেছেন। পৌঁছানোর সঙ্গে সঙ্গে চেহারার সঙ্গে মিলে গেল। তাদেরকে বলো, কি ব্যাপার বলো। বলে, আমরা এসেছি ইউরোপ থেকে হজ করার জন্য। একজন বলল, আমরা এসেছি কবর জিয়ারতের জন্য, আমাদের বড় মনের স্বাদ। বাদশাহ নুরউদ্দিন বললে, মিথ্যা কথা বলো না, তোমাদের ব্যাপারে আল্লাহ নবী আমাকে স্বপ্নের মাধ্যমে বলেছেন। বলুন সুবহানাল্লাহ। তোমরা ধরা পড়ে গেছো। ওই 3 জন ব্যক্তি বলল, বাদশাহ নামদার, যখন আমরা কবরে যখন আমরা সুড়ঙ্গ পথ খনন করছিলাম, আর একদিন খুললে কবরে পৌঁছে যাব, মাথা কেটে নিয়ে চলে যাব। যখনই জমিনে আমরা গাইতি মারি, শাবল মারি, ভূমিকম্প শুরু হয়ে যায়। যখন শাবল মারা বন্ধ করে দিই, আবার সঙ্গে সঙ্গে ভূমিকম্প বন্ধ হয়ে যায়। যখনই আজকে সকালবেলা হয়ে গেছে, আপনারা হাজির হয়ে গেছেন, আসল হলো আমরা নবীর দুশমন। আমার ভাই, নবীর দুশমনি তারা করেছে, পৃথিবী থেকে আপনার জুতো পিড়াই খেতে খেতে তারা বিদায় হয়েছে। 3 জন ব্যক্তিকে বাদশাহ নুরউদ্দিন রহমতুল্লাহ আলাইহি ধরেছিলেন এবং 3 জন ব্যক্তিকে আপনার জ্যান্ত আগুনে পুড়ে শেষ করে দিয়েছিলেন। বলে, কেন? কোনো প্রাণীকে বা মাখলুকাতকে আগুনে পোড়ানোর নিষেধ আছে, মানা আছে। বাদশাহ নুরউদ্দিন রহমতুল্লাহ আলাইহি বিরাট আল্লাহর ওলি ছিলেন, আলেম ছিলেন। তিনি ভেবে দিলেন যে আল্লাহ নবীর দুশমন, এদেরকে কোথাও যদি কবরে মাদফুন করা হয়, এই জাতির মানুষ এসে এই কবরকে তারা পুজো করবে, যাতে কিয়ামত পর্যন্ত ওরা কেউ কবরে পূজা করতে না পারে। এই জন্য 3 জন মানুষকে আমি পড়ে সারখার করে দিয়েছিলাম। আল্লাহ